This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুভেন্দুর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের টিভি9 বাংলার হাতে আরো এক সিসিটিভি ফুটেজ। আমি পিসিআরকে রিকোয়েস্ট করব সিসিটিভি ফুটেজ বিগ ওয়ালে দেওয়ার জন্য, এবং ঠিক কি রয়েছে সেই সিসিটিভি ফুটেজে দেখুন। মার্ক করে আমরা দেখাচ্ছি সেই গাড়ি চলে যাচ্ছে। চন্দ্রনাথ যে গাড়িতে ছিলেন সেই গাড়িটা মার্ক করে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আরো একবার এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে সেই ফুটেজ দেখতে পাচ্ছেন আপনারা। চন্দ্রনাথের গাড়ি, সেই গাড়ি পাস করছে এবং দেখতে পাচ্ছেন আপনারা আশপাশটা যে অত্যন্ত সরু একটা রাস্তা। স্বাভাবিকভাবে যেখানে হয়তো সিসিটিভি অনেকটা কম হবে, আলো কম হবে, লোকজন কম হবে, তাহলে এই সমস্তটাই কি রেকি করা হয়েছিল আগে থেকে? এই সমস্ত কিছু প্রশ্ন সামনে আসছে। গতকাল রাত 10টা 16 মিনিটের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে চন্দ্রনাথের গাড়িটি দোহারিয়া এলাকাতে যাচ্ছে। গুলিবিদ্ধ চন্দ্রনাথ ও তার গাড়ি চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় ছবি ধরা পড়েছে সিসিটিভিতে। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, শুভেন্দুর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনে টিভি9 বাংলার হাতে সিসিটিভি ফুটেজ এসেছে। সুজয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুজয়, এই সিসিটিভি ফুটেজেও দেখা যাচ্ছে যে একটা সরু গলি, অন্ধকার, সিসিটিভি হয়তো যেখানে একটু কম থাকবে, এই সমস্ত কিছু কি প্রধানত টার্গেট ছিল এবং সেটাই কি রেকি করা হচ্ছিল? একেবারে দেখো, রেকি করে এই রাস্তাটাকে খোঁজা হয়েছে এই কারণেই, যেহেতু প্রথমত চন্দ্রনাথ বাবুর বাড়ি এই রাস্তাতেই ছিল। তার পাশাপাশি এই রাস্তার যে বৈশিষ্ট্যগুলো হলো, সাধারণত এই ধরনের ক্রাইম যদি কেউ প্রিপ্ল্যান্ড করে থাকে, পূর্ব পরিকল্পনা মতো করে থাকে, তাহলে সেই পূর্ব পরিকল্পনার ক্ষেত্রে এই জায়গাটা যথেষ্ট সুবিধাজনক। রাস্তা সরু, এলাকায় একাধিক আবাসন থাকলেও বেশিরভাগ আবাসনের সিসিটিভি নেই, আর যেগুলি আছে কয়েকটি কাজ করে না। তার পাশাপাশি রাতের বেলায় মেন বড় রাস্তা বা যশোর রোড যে যতটা আলোকিত থাকে ততটা আলো ঝলবলে এই রাস্তা নয়, অর্থাৎ আংশিক অন্ধকার। এবং একই সঙ্গে গতকাল যে সময় হত্যা করা হয়েছে তার আগে মুষলধারায় বৃষ্টি হয়েছে সংলগ্ন এলাকায়, ফলে বৃষ্টির কারণে মানুষও রাস্তাঘাটে কম ছিলেন বা ছিলেন না বললেই চলে। এই সুযোগটাকেই কাজে লাগিয়েছে আততায়ীরা, এবং দীর্ঘদিন ধরে অন্তত 3 থেকে 4 দিন ধরে যে তাকে রেকি করা হয়েছিল সেটাও স্পষ্ট। তারও বেশ কিছু প্রমাণ একাধিক সিসিটিভিতে তারা পেয়েছেন। ইতিমধ্যেই কলকাতা পুলিশ এলাকায় বা জেলা থেকে যখন আসতেন শুভেন্দু অধিকারী, সেই তার যে যাত্রাপথ, সেখানে এই ধরনের সন্দেহজনক কারো গতিবিধি, কোনো গাড়ির গতিবিধি ছিল কিনা সেটা তারা দেখছেন। এই কারণেই যখন শুভেন্দু অধিকারী কনভয় থাকে তখন তাকে অ্যাটাক করা, তাকে হত্যা করা কার্যত অসম্ভব। তার কারণ অসংখ্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে থাকে, তখন শুভেন্দু অধিকারী Z+ সিকিউরিটি পেয়ে থাকেন। যে সময় শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে একা যাচ্ছিলেন, একাই গাড়িতে ছিলেন এবং তার ফ্ল্যাটের দিকে যাচ্ছিলেন, তার আবাসন এই রাস্তা থেকে কিছুটা গেলেই তার আবাসন, সেখানেই তিনি যাচ্ছিলেন। ঠিক সেই সময় এমনভাবে তার রাস্তাটা আটকানো হলো, উল্টো দিক থেকে, অর্থাৎ যশোরের দিক থেকে চন্দ্রনাথবাবু আসছিলেন, ঠিক উল্টো দিক থেকে সেই সাদা গাড়ি নিসান মাইক্রা গাড়িটি আসে, যেটা চোরাই গাড়ি বলে ইতিমধ্যে। সঙ্গে দেখো আমাদের আরো একটা ফুটেজ আমাদের কাছে এই মুহূর্তে আসছে, সেই ফুটেজ বরং একটু নজর রাখা যাক। গতকাল রাতে ঠিক কি ঘটেছিল মধ্যমগ্রামের দোহারিয়ায়? হামলার আগের মুহূর্তের ছবি টিভি9 বাংলার হাতে সিসিটিভি ফুটেজে। আরো একবার আপনাদেরকে দেখাচ্ছি সেই ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে চন্দ্রনাথের গাড়ি সেই রাস্তা দিয়ে পাস করছে এবং এই রাস্তার বৈশিষ্ট্য কি সেই সমস্তটা নিয়ে কথা হচ্ছিল আমাদের প্রতিনিধি সুজয়ের সঙ্গে। আপনাদেরকে দুটো ছবি দেখাই এই মুহূর্তে। আমাদের কাছে যে ছবি আসছে, সিসিটিভি ফুটেজ এসেছে, সেই ফুটেজ দেখাই আপনাদেরকে। দেখা যাচ্ছে সেখানে যে গাড়ি পাস করছে এবং সেই গাড়িতেই রয়েছেন চন্দ্রনাথ। যে গাড়ি পাস করছে সেই গাড়িতেই রয়েছেন চন্দ্রনাথ, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। এবং এই রাস্তাটা যদি আপনারা একটু খেয়াল করে দেখেন, সেটা অত্যন্ত সরু একটা রাস্তা। যে কথা সুজয় বলছিল, তার আগে বৃষ্টি হয়েছে, কার্যত স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে সাধারণ মানুষজনের সংখ্যা সেখানে অনেকটা কম। এই সমস্তটারই কি ফায়দা যেটাকে বলে, সেই ফায়দাই নিল যারা রেকি করেছিল এতদিন ধরে তারা। এই সমস্তটা নিয়ে কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুজয়ের সঙ্গে। সুজয়, যেমনটা জানাচ্ছিলে তুমি, প্লিজ কন্টিনিউ। দেখো, সিসিটিভি ফুটেজের সময়কাল যদি আমরা দেখাই, আমরা দুটোই দেখাচ্ছি। যখন চন্দ্রনাথ বাবুর গাড়ি এই রাস্তায় প্রবেশ করছিল এবং যখন তাকে জখম অবস্থায় নিয়ে যাওয়া হচ্ছিল। যদি সময়কালটা দেখা হয় তাহলে 9টা 58 মিনিট 22 সেকেন্ডে তিনি যশোর রোড থেকে এই রাস্তায় প্রবেশ করেন। আবার তাকে যখন গুলিবিদ্ধ অবস্থায় এই রাস্তা থেকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন 10টা 16 মিনিট হয়ে কয়েক সেকেন্ড, অর্থাৎ সব মিলিয়ে 15 থেকে 16 মিনিটের একটা যে গ্যাপ, এইটাতেই তারা কাজে লাগিয়েছে। এবং এই রাস্তাতে সেই গাড়িটি
ওত পেতে বসেছিল তাদের মধ্যে নিশ্চয়ই কথোপকথন হয়েছে, যে কারণে টাওয়ার ডাম প্রযুক্তির কাজে লাগাচ্ছেন তদন্তকারীরা, যে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে সন্দেহজনক নাম্বারে কথোপকথন সেই বিষয়টা তারা দেখার চেষ্টা করছেন। এই 15-16 মিনিটের অপারেশন, অর্থাৎ 9:58 তিনি ঢোকেন ঠিক যেখানে আমরা প্রথম সিসিটিভি দেখাচ্ছি সেইখান থেকে ঘটনাস্থলটা দূরত্ব অনুযায়ী দেখি, আর এসইউভি গাড়ি স্করপিও যে গতিতে আসছে তাতে খুব বেশি হলে 2 মিনিট লাগবে তার এই জায়গাটাতে আসতে। 2 মিনিটের মধ্যে তাকে এখানে আসার পর তার পথ আটকে এমনভাবে অপারেশনটা করা হয়, এবং অপারেশন করার পর অর্থাৎ তাকে গুলি চালিয়ে তাকে হত্যা করার পর ঠিক উল্টো দিক থেকে সেই রাস্তাটি চলে যায়, এবং এই রাস্তাটি যেটা জানা যাচ্ছে যে ভেতর থেকে অলিগলি পথ দিয়ে যদি যাওয়া যায় তাহলে এই রাস্তাটি বাদু রোড হয়ে, শাসন হয়ে, খড়িবাড়ি হয়ে বসিরহাটের দিকে যাওয়া যায়। ফলে এই রুটটাও ইতিমধ্যেই তদন্তকারীদের নজরে রয়েছে। ফলে এই যে রুটটা তাদের এন্ট্রি রুট এবং এক্সিট রুট, যেদিক থেকে আততায়ীরা এসছে, যেখানে ওত পেতে বসেছিল এবং যেদিক থেকে পালিয়েছে, সমস্ত এলাকার যত সিসিটিভি ফুটেজ আছে সেটা ইতিমধ্যেই স্ক্যানিংয়ের কাজ চলছে, সেগুলো ইতিমধ্যেই সে খতিয়ে দেখা হচ্ছে। আমরা যে ফুটেজটি দেখাচ্ছি সেই ফুটেজ ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানার পুলিশ সেটা বাজেয়াপ্ত করেছে। সেখান থেকেই দেখা যাচ্ছে যে এই গাড়িটি কখন আসছিল এবং কখন বেরিয়ে যাচ্ছিল। ফলে এই যাত্রাপথের এই সময়কালটাই এই মুহূর্তে তদন্তের আওতায় রয়েছে। 9:58 থেকে 10:16 বা সব মিলিয়ে বলা হচ্ছে 10:15। এই সময়কালটুকুর মধ্যেই এই জায়গাতে যে ঘটনা ঘটেছে, গোটা ক্রাইমটা এই জায়গাতেই ঘটনা ঘটানো হয়েছে। কারা কারা ছিল, কি অবস্থায় ছিল, কোন গাড়িতে তারা ছিল, মোটর বাইকের ভূমিকা কি ছিল। একবার সঙ্গে থাকো প্লিজ, আমাদের কাছে দুটো ছবি একসঙ্গে এসেছে। আমি বিগ ওয়ালে দুটো ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাই। খুনের আগের সিসিটিভি ফুটেজটা দেখুন, গাড়িটা আসছে, খুনের আগের সিসিটিভি ফুটেজ, গাড়িটা এলো, এটা দেখতে পাচ্ছেন আপনারা। এখানে রয়েছেন আত্মসহায়ক রয়েছেন, এরপর ঘটনা ঘটে গেছে, অর্থাৎ তাকে গুলি চালানো হয়েছে। তারপরের ছবিটা, এটা সেই সিসিটিভি ফুটেজ যখন খুন করে তারপর তাকে যখন নিয়ে গাড়িটা এগিয়ে যাচ্ছে সেই মুহূর্তের ফুটেজ আমাদের কাছে এসছে। ওটা আগে যে ছবিটা দেখালাম সেই ছবিটা খুনের আগের সিসিটিভি ফুটেজ। এখানে আপনারা আরো একবার দেখুন, মার্ক করে আমরা দেখাচ্ছি TV9 বাংলায় সেই সিসিটিভি ফুটেজ যেখানে গাড়িটা আসছে এবং এখানে তখন অব্দি ঘটনা ঘটেনি, এবং তারপর সেই ঘটনা ঘটলো, সেখানকার ফুটেজ পাওয়া যায়নি। তারপর যখন গাড়িটা এগিয়ে যাচ্ছে সেই ছবিটাও আপনারা দেখছেন। অর্থাৎ দুটো ছবি আমাদের কাছে এই মুহূর্তে এসেছে, দুটো ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন যেখানে খুনের আগে এবং পরে গাড়ির ফুটেজ দেখতে পাওয়া যাচ্ছে। হামলার আগে এবং পরের মুহূর্তের ছবি আমাদের কাছে এসেছে। এখন প্রশ্ন একাধিক, যে কথা সুজয়ের সঙ্গে হচ্ছিল, প্রশ্ন একাধিক যে কে বা কারা এই ঘটনা ঘটালো, এই ঘটনার নেপথ্যে কাদের হাত রয়েছে, কারা প্ল্যান করছিল, কারা রেকি করলো, কেন এই চন্দ্রনাথ তিনি টার্গেট হলেন, এই সমস্ত কিছু নিয়ে এখন প্রশ্ন থাকছে। কি উদ্দেশ্যে এই খুন, এই সমস্তটাই প্রশ্ন থাকছে। এবং যা যা সিসিটিভি ফুটেজ সামনে আসছে, যা যা লিঙ্ক সামনে আসছে, সেই সমস্তটা নিয়েই এখন দুয়ে দুয়ে চার করার চেষ্টা চলছে। আমরা জানি যে ইতিমধ্যেই ফরেনসিক টিম পৌঁছে গেছে এলাকায়। আমরা জানি যে সেখানে সকাল থেকে আমরা দেখাচ্ছিলাম সিআইডি টিম পৌঁছে গেছে, গোটা বিষয়টা নিয়ে তদন্ত হচ্ছে। এই মুহূর্তে এলাকায় শুভেন্দু অধিকারী গিয়ে পৌঁছেছেন। আমরা শুভেন্দু অধিকারী কি বলছেন সেই সমস্তটাই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এলাকায় গিয়ে পৌঁছেছেন, এরপর তিনি ঠিক কি বলেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেদিকে আমরা অবশ্যই নজর রাখছি। তবে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, চন্দ্রনাথের গাড়ি দুদিক থেকে ঘিরে হামলা হয়েছিল। আমরা দুটো সিসিটিভি ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছিলাম। এক সময় দেখলেন আপনারা যে গাড়িটা এলো, ঠিক যেখানে ঘটনাটা ঘটেছে সেই ফুটেজ সামনে আসেনি, তারপর গাড়িটা এগিয়ে যাচ্ছে সেই ফুটেজ আপনারা দেখছিলেন। আর ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী এলাকায় গিয়ে পৌঁছেছে, আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। শুভেন্দু অধিকারী এলাকায় গিয়ে পৌঁছেছে, দেখুন ছবিটা। দাদা মারছেন কেন আপনারা এইভাবে বিনা কারণে? শুভেন্দু অধিকারী এই মুহূর্তে পৌঁছেছেন এলাকায় গিয়ে, ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সুদীপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুদীপ্তর সঙ্গে সরাসরি কথা বলবো। সুদীপ্ত, আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী পৌঁছেছেন। শুভেন্দু অধিকারী এসেছেন, সেখান দিয়ে দাঁড়িয়ে তিনি কিন্তু বারংবার বলছেন, যেটা শ্রমিক ভট্টাচার্য একই কথা বলেছেন, যে লোকাল যারা রয়েছে তাদের যে যোগসূত্র রয়েছে। বেশ, আমরা কথা বলার চেষ্টা করছি। যারা কর্মী রয়েছে তাদের সাথে প্রেসিডেন্টের সাথে কথা বলবেন। সুদীপ্ত, তোমার কথা শোনা যাচ্ছিল না, আরো একবার যদি প্লিজ কন্টিনিউ করো। দাদা
না, কোনো একটা ভাবে যোগাযোগের একটু সমস্যা হচ্ছে। সুদীপ্তর সঙ্গে আমরা কথা বলবো, তবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বারাসত মেডিকেল, অর্থাৎ যেখানে চন্দ্রনাথ রথে আজ আপনারা জানেন যে পোস্টমর্টম হবে, ময়নাতদন্ত হবে, সেখানে ইতিমধ্যেই গিয়ে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি নেতৃত্ব এই মুহূর্তে সেখানে উপস্থিত রয়েছে। ছবি দেখছেন আপনারা সরাসরি, শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি নেতৃত্ব পৌঁছে গেছে এই মুহূর্তে বারাসত মেডিকেলে, যেখানে আজ ময়নাতদন্ত হতে চলেছে। যাতে তদন্তের আরো অগ্রগতি হয় সেই জন্যই ময়নাতদন্ত। অবশ্যই সেই রিপোর্টের দিকে আমাদের নজর থাকবে, তবে তার আগে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি নেতৃত্ব গিয়ে পৌঁছেছে এলাকায় বারাসত মেডিকেল। সেখানে প্রচুর আমরা যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীকে দেখা যাচ্ছে এই মুহূর্তে। আমরা ছবি দেখাচ্ছি আপনাদেরকে, কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কি হয়েছিল সে সমস্ত কিছুর তদন্ত চলছে এই মুহূর্তে। তার মধ্যেই শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি নেতৃত্ব গিয়ে পৌঁছেছে এলাকায়। সুদীপ্তর সঙ্গে আরো একবার কথা বলবো। সুদীপ্ত, आपको क्या लग रहा है? ये कहा जा रहा है कि मां कह रही है, धमकियां दे रहे थे। पुलिस बताएगा। हाँ। সুদীপ্ত রয়েছে আমাদের প্রতিনিধি, আরো একবার কথা বলার চেষ্টা করবো। সুদীপ্ত, শুভেন্দু অধিকারী কিছু বক্তব্য রাখলেন কি? না, শুভেন্দু এই মুহূর্তে যা বলছেন, উনি এখানে মর্গে যেটা রয়েছে, আগে ওখানে মর্গে যাবেন, পরিবারে বাকি যারা লোক রয়েছেন তাদের সাথেও কথা বলবেন। উনি এই মুহূর্তে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সাথে মিলে এবং বাকি যারা রয়েছেন, রাহুল সিনহাকেও দেখতে পাওয়া যাচ্ছে এবং জ্যোতির্ময় সিং মাহাতো প্রত্যেকেই রয়েছেন, তারা একসাথে মিলে মর্গে যেখানে রাখা রয়েছে, পরিচালিত রয়েছে, সেখানে যাচ্ছেন। আগে পরিবারের সাথে কথাবার্তা বলে এবং বাকি আরও যা তথ্য রয়েছে সেগুলো তিনি সংগ্রহ করবেন। কথা বলার পরে তিনি তার রাখবেন, এই বিষয়ে তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন। क्या कारण हो सकता है? कौन लोग हो सकते हैं आपको? ना पूरा है पूरा पूरा। বেশ, আমরা শোনানোর চেষ্টা করছি আপনাদেরকে ঠিক কি চলছে এই মুহূর্তে, সেই সমস্ত আপডেট দেওয়ার চেষ্টা করছি, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলার চেষ্টা করছি। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে কতটা ভিড় রয়েছে। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি নেতৃত্ব পৌঁছেছে বারাসত মেডিকেলে, যেখানে চন্দ্রনাথের ময়নাতদন্ত হতে চলেছে। সেখানে পৌঁছে গেছে শুভেন্দু অধিকারী এবং তারপর তিনি ঠিক কী বক্তব্য রাখেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকছে। বারাসত মেডিকেলে শুভেন্দু অধিকারী পৌঁছেছেন, আপনারা ছবি দেখছেন, রাজ্য বিজেপি নেতৃত্ব পৌঁছেছে। সুদীপ্তর সঙ্গে আরও একবার কথা বলবো। সুদীপ্ত, যেমনটা জানাচ্ছিলে, একদমই ঠিক। আমরা একটু আগে দেখলাম শ্রমিক ভট্টাচার্য এসেছিলেন, তার পরবর্তীতেই কিন্তু এখন শুভেন্দু অধিকারী, জ্যোতির্ময় সিং মাহাতো, রাহুল সিনহা প্রত্যেকে এখানে এসেছেন। তারা রাজ্য নেতৃত্ব এবং এখানকার জেলা যারা দায়িত্বে আছেন তারা প্রত্যেকেই এসেছেন। গতকাল রাতে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বা যে হত্যালীলা এখানে ঘটেছে, তারপরে কিন্তু তিনি এখানে এসেছেন। তিনি পরিষ্কার বলছেন যে এখানকার যারা পরিবারের লোকজন রয়েছেন এবং এখানকার যারা নেতৃত্ব তাদের সাথে কথা বলবেন, কথাবার্তা বলে তাদের থেকে আরও যে ডিটেলস রয়েছে। কারণ জানা যাচ্ছিল যে লোকাল দুষ্কৃতীদের যে একটা যোগ রয়েছে, লোকাল দুষ্কৃতীরা রয়েছে এবং পুলিশের থেকেও বারংবার তারা রিপোর্ট চেয়েছেন যে কী কারণে এই ঘটনাটা ঘটলো এবং কেন এরকম প্রি প্ল্যান, বলতে গেলে প্রি প্ল্যান যে ঘটনা ঘটেছে সেই বিষয়ে তিনি পূর্ণ তদন্ত চাইছেন। আমরা আমাদের সঙ্গে আমাদের অপর প্রতিনিধি কৌস্তভ রয়েছে, কৌস্তবের সঙ্গে কথা বলবো। কৌস্তব, চন্দ্রনাথ রথের ময়নাতদন্ত করবে বারাসত মেডিকেলের 3 সদস্যের টিম এবং সেই মতোই পৌঁছে গেছে। আমরা জানি যে একটু আগেই দেহ পৌঁছেছে সেখানে এবং টিমের যারা রয়েছেন তারা পৌঁছেছেন। এই মুহূর্তে কি চলছে সেখানে? দেখো, ময়নাতদন্ত প্রক্রিয়া শুরু হবে এবং তার মধ্যে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি এক্ষুনি এসে পৌঁছালেন। কারণ শুভেন্দু অধিকারীর যে আত্মসহায়ক, গতকাল তাকে যেভাবে আমরা দেখেছি যে মধ্যমগ্রামে তাকে শ্যুট আউট করা হয়েছে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে, এবং তারপরেই কিন্তু এখানে কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারী এসেছেন এবং একই সঙ্গে কিন্তু বিজেপির যে অন্যান্য নেতারা, অর্থাৎ শ্রমিক ভট্টাচার্যকে আমরা দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে কিন্তু অন্যান্য যে সমস্ত নেতারা, রাহুল সিনহা তারাও এসেছেন এবং শুভেন্দু অধিকারী আসতেই কিন্তু বিজেপির যে অন্যান্য নেতারা তিনি তাদের সঙ্গে কথা বলেন এবং একই সঙ্গে কিন্তু চন্দ্রনাথ রথ তার পরিবারের লোকজনও এসেছেন এখানে, কারণ ময়নাতদন্ত পরিবারের লোকের উপস্থিতিতেই হবে। এই মুহূর্তে কিন্তু শুভেন্দু অধিকারী যেখানে পোস্টমর্টেম হবে তিনি তার ভেতরটায় প্রবেশ করলেন এবং একই সঙ্গে বিজেপির অনেক নেতাকর্মী যারা আছেন তারাও কিন্তু এখানটায় এসেছেন।
নিঃসন্দেহে এক হাড়হিম করা ঘটনা, কারণ সবেমাত্র রাজ্যে পালাবদল এসেছে এবং তারপরেই এরকম একটি ঘটনা যা রাজ্য রাজনীতিতে তোলপাড় করে দেওয়ার মতো ঘটনা। এবং গতকাল এই ঘটনার পর কিন্তু বলা যেতে পারে যে সমস্ত জায়গা থেকে কিন্তু শুভেন্দু অধিকারীর দিক থেকে কিন্তু নিরাপত্তা অনেকটাই আঁটোসাঁটো করা হয়েছে এবং শুভেন্দু অধিকারীর যে টিম রয়েছে, যে কোর টিম রয়েছে, সেই কোর টিমে যে বাকি যে সদস্যরা রয়েছে সেই সদস্যদেরও কিন্তু নিরাপত্তা অনেকটা বাড়ানো হয়েছে। এবং আমরা লক্ষ্য করলাম যে শুভেন্দু অধিকারী যখন চিনার পার্কের বাড়ি থেকে যখন তিনি বেরোলেন, তার সঙ্গে যে সমস্ত সিকিউরিটিরা থাকেন তাদেরকে আমরা দেখলাম যে বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকতে, অর্থাৎ কিনা শুভেন্দু অধিকারী নিরাপত্তা অনেকটা এমন বাড়ানো হয়েছে। পাশাপাশি শুভেন্দু অধিকারীর যারা সঙ্গে যে টিমের যে বাকি সদস্যরা রয়েছে তাদেরও নিরাপত্তা বাড়ানো হয়েছে। এবং জ্যোতির্ময় সিং মাহাতো তিনি আজকে সকালে এসেছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে এবং তিনিও কিন্তু একসঙ্গেই বেরিয়েছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে এই মুহূর্তে বারাসত মেডিকেল কলেজ, যেখানে চন্দ্রনাথ রথের দেহের ময়নাতদন্ত হবে এবং তারপরেই কিন্তু যেমনটা আমরা জানতে পারছি যে চন্দ্রনাথ রথে সেই দেহ নিয়ে যাওয়া হবে চণ্ডীপুরে তার বাড়িতে। এবং একই সঙ্গে কিন্তু শুভেন্দু অধিকারী তিনিও হয়তো চণ্ডীপুরে সেই বাড়িতে হয়তো যেতে পারেন, এমনটা কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত। বেশ, নজর রাখো। এই মুহূর্তে আমরা যে ছবি আপনাদের দেখাচ্ছি, বারাসত মেডিকেলে পৌঁছে গেছে ইতিমধ্যেই রাজ্য বিজেপি নেতৃত্ব, সেই ছবি আপনারা দেখছেন। আমরা গ্রাফিক্যালি একটা ছবি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, আমরা দেখানোর চেষ্টা করছি যে ঠিক গ্রাফিক্সের মাধ্যমে যে ঠিক কি ঘটনা ঘটেছিল। এবং তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, তৃণমূল বাংলাকে অপরাধীদের স্বর্গরাজ্য করে ফেলেছে। প্রধানমন্ত্রী আসার আগে অস্থিরতা তৈরির চেষ্টা করা হচ্ছে। শপথের দুদিন আগে শুভেন্দুর আত্মসহায়ক করে প্রতিক্রিয়া শ্রমিক ভট্টাচার্যের। প্রমাণ করে দিল পশ্চিমবঙ্গের এই মুহূর্তে আইন শৃঙ্খলার স্থিতি কোথায় দাঁড়িয়ে আছে। দীর্ঘ 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস কার্যত প্রশাসনকে ধ্বংস করেছে, পুলিশের রাজনীতিকরণ সম্পূর্ণ করেছে, সমস্ত অপরাধীদের ভয়মুক্ত করে দিয়েছে। অপরাধীরা মনে করছে এটা স্বর্গরাজ্য। বারাসত মধ্যমগ্রাম সীমান্তের থেকে খুব একটা বেশি দূরে নয়। বহু ধরনের সমাজবিরোধী কার্যকলাপ এখানে দিনের পর দিন হয়েছে। জাল আধার কার্ড তৈরি, জাল রেশন কার্ড তৈরি, জাল এপিক তৈরির কাজ এই বারাসত এবং মধ্যমগ্রাম থেকে চলছে। ভারতবর্ষের যে প্রান্তেই যে অনুপ্রবেশকারী ধরা পড়েছে তাদের সবাইয়ের কাছ থেকেই জেরা করে এটা পাওয়া গেছে তারা কার্ড সংগ্রহ করতে এই অঞ্চলটা থেকে। তো এটা স্পর্শকাতর অঞ্চল এবং এখানে যেভাবে এই হত্যাকাণ্ড হলো কার্যত সেটাকে একটাই বার্তা দেওয়ার জন্য হলো, মানে এটা প্রধানমন্ত্রী দুদিন পরে আসছেন তাকে বার্তা দেওয়ার জন্য, নাকি বিজেপির বুকের ওপর গুলি করা হলো। এইভাবে কোনো ধরনের উত্তেজনা তৈরির চেষ্টা হচ্ছে, অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে পশ্চিমবঙ্গে। চন্দ্রনাথ খুনে সরাসরি তৃণমূলকে নিশানা করলেন তার মা। ভোটে চন্দ্রনাথকে ভবানীপুরের দায়িত্ব দিয়েছিলেন শুভেন্দু। মমতার হারের প্রতিশোধ নিতে ছেলেকে খুন করেছে তৃণমূল। যারা বলেছিল 4 তারিখের পর দিল্লির কোনো বাপ বাঁচাতে পারবে না, তারাই দেখিয়ে দিল। বিস্ফোরক দাবি চন্দ্রনাথের মায়ের। আমি একজন মা, আমি চাইবো না তাদের ফাঁসি হোক, যাবজ্জীবন কারাদণ্ড চাইছি। আর চাইছি যে আমরা ভারতীয় জনতা পার্টি করি বলে আমরা আজকে ক্ষমতায় আসার জন্য আমাদের সভাপতি বিরোধী দলনেতা যখন বলছেন সুশৃঙ্খলভাবে থাকতে, তখন শাসক দলের যারা গরম গরম বক্তব্য দিয়েছিল যে 4 তারিখের পরে দিল্লির কোনো ভাব রক্ষা করতে পারবে না, সেটাই তারা দেখিয়ে দিল। আমি আজকে নতুন সরকার যে গঠন করবে তার কাছে জানাবো যে আমার ছেলের এই মৃত্যুর জন্য শাস্তিটুকু হয়। আমার ছেলে যদি অ্যাক্সিডেন্টে কোনো অঘটন ঘটতো আমার মনে হয় এত কষ্ট হতো না। তাকে যেভাবে কষ্ট দিয়ে এতটাইরা মারলো, তৃণমূলেরই সাজানো গল্প। কি কারণে মৃত্যু হতে পারে বলে আপনি মনে করছেন মা হিসাবে? আমার মনে হয় ও এই ভোটের লড়াইতে ভবানীপুর, নন্দীগ্রাম, চণ্ডীপুর বিভিন্ন জায়গার দায়িত্বে ছিল।
যার জন্য আমার মনে হয় ওর প্রতি টার্গেট ছিল তৃণমূলের, যে ওইখানে শুভেন্দুবাবু মমতাকে হারিয়েছে, যার জন্য আমার মনে হয় এই প্রতিশ্রুতি। চন্দ্রনাথ রথের ময়নাতদন্ত করবে বারাসত মেডিকেলের 3 সদস্যের দল। টিমে একজন ডিপার্টমেন্ট হেড এবং 2 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। বারাসত মেডিকেলের শুভেন্দু অধিকারী। परिवर्तन के लिए सामने से पीछे से काम किया, सबके ऊपर धमकी चल रहा है। हाँ हाँ, आपके सहयोगी को निशाना बनाना, आप पर निशाना, आप भी निशाने पर हो सकते थे। नहीं, वो तो निशाने में मैं है था, हाँ। इसमें कोई दिक्कत भी नहीं है। हाँ, हाँ। लेकिन ये एपॉलिटिकल हमारी माने असिस्टेंट को ऊपर आक्रमण करना, जो एयरफोर्स का एक आर्मी है, देश के लिए आपने 10-15 साल दिया है, उसके ऊपर निशाना कराना तो ठीक नहीं है। ये भविष्य के सीएम पर भी खतरा था। आपको बीजेपी का सबसे बड़ा चेहरा माना जा रहा है। ये सब मत बात। हाँ। ये बहुत भावुक परिवेश है। हाँ। भावुक परिवेश है। एक यंग लड़का, हाँ। एक एयरफोर्स, हाँ। एक डेडिकेटेड लड़का, ट्रू पेट्रियोटिक लड़का का इतना माने ब्रूटली किलिंग हुआ, उसका इसका साथ यह सब क्वेश्चन मत कीजिए। हम लोग का तो चल रहा है जो लोग ভোটে হেরে দিকে দিকে সন্ত্রাস তৃণমূলের। সোনামুখীতে বিজেপির কার্যালয়ে হামলা ভাঙচুর, ভাঙা হলো আসবাব, ছেঁড়া হলো পোস্টার ব্যানার। সোনামুখী নিত্যানন্দপুরে কার্যালয়ে রাতে হামলা, তৃণমূলের দিকে অভিযোগের তীর। ঘটনাস্থলে পৌঁছয় সোনামুখী থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ভাঙচুর চালানো হয়েছে, মানে পার্টি অফিসে ভেঙে দিয়েছে, একদম পুরো ঢিল ছুঁড়েছে ইট দিয়ে, তার সঙ্গে সঙ্গে ভিতরে গিয়ে যে সমস্ত চেয়ারগুলো ছিল চেয়ারগুলো ভেঙেছে, এবং মানে আমাদের আরো গুরুত্বপূর্ণ কিছু ছিল সেগুলোও তারা তছনছ করেছে। এবার বিষয়টা হচ্ছে, যদি প্রশাসন যদি এর উপযুক্ত ব্যবস্থা যদি তারা না নেয়। প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছি, আমি আইসি সাহেবকে বলেছি, আইসি সাহেব বলেছে যে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব। যদি তারা উপযুক্ত ব্যবস্থা না নেয়, তাহলে এইখানে যত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আছে তারা ডিসিশন নেবে যে তারা কি করবে। যে ইটগুলো পড়ে রয়েছে আমাদের সামনে, যেভাবে বেড়াটাকে ছাড়িয়ে দিয়েছে, আমাদের স্টিল তার দিয়ে বেড়াটাকে বাঁধা ছিল সেটাকে ছাড়িয়েছে, ওই ধারে ফেস্টনগুলো ছিঁড়েছে। আপনারা তো দেখেছেন একদম লন্ডভন্ড করে দিয়ে গেছে, চেয়ার টেবিল সব কিছু ওরা ভেঙে দিয়ে চলে গেছে। কিন্তু কেন করবে এরা এরকম ভাবে? এরা কোন রাজনীতি চায়? এরা মমতা হেরে গেছে বলে না এই হারটাকে এরা সহ্য করতে পারছে না।